যারা হন, এদের যারা আগায় জোগায় দেয়, সাথে থাকে, এদেরকে একবারে স্থানীয় ভাষায়, গাইয় ভাষায় কি বলে? চামচা বলে। সঠিক বলেছেন। তার সাথে আগায় জোগায় দেয়, পিএসগিরি করে, এটা কি বলে? চামচা বলে। খারাপ ভাবে চামচা বলে, ভালোভাবে বললো সহকারী বলে। কেউ কারো চামচা, এই শব্দটা শুনতে কি কারো কাছে ভালো লাগবে? ভালো লাগবে। কিন্তু এই সহকারীটা যদি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হয়, মহামান্য প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হয়, তাহলে সেক্ষেত্রে এটা শুধু গৌরবের না, সে এই নাম বেছে বেছে ভাঙিয়ে ভাঙিয়ে যে কত কাজ করবে, উনি অমুকের পিএস, অমুকের সহকারী, তখন এই চামচা পরিচয়টা বিরাট গৌরবের। কারণ এই চামচা কোনো মেম্বারের চামচা না, চেয়ারম্যানের চামচা না, এটা প্রেসিডেন্টের সহকারী। ঠিক না বেঠিক? প্রেসিডেন্টও মানুষ, আমিও মানুষ। তিনি রক্ত মাংসের তৈরি, আমি রক্ত মাংসের। প্রেসিডেন্টকে যিনি সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎ যা সৃষ্টি, আমি সে আল্লাহর দাস। এই পরিচয়টা গৌরবের না গৌরবের না? মহা গৌরবের। আল্লাহর দাস হওয়া সহজ কথা না। আমাদের এই পরিচয় আমরা আজ হারিয়ে ফেলেছি, আমরা জানি না। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা এক মেকানিজমের অংশ। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, আমাদের এন্ডিং কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আমরা ভুলে গেছি। আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এই বস্তুবাদ, এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে। কোন মোমবাতি জ্বালালে যেরকম একের পর এক পোকামাকড় এসে সেখানে পড়ে, আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি, গোটা জীবন শেষ করে ফেলছি। পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবেন, কারণ নামার সময় নাই, খাওয়ার সময় নেই। এমনকি পৃথিবীর জাপানের মতো দেশ, অনেক উন্নত দেশ আছে, তরুণরা ফিজিক্যাল রিলেশন করবার সময় 30-40 বছর বয়সে পর্যন্ত একবার পায়নি, এরকম বহু তরুণ আছে, কারণ তার হাতে সময় নেই। কিরে ভাই, এত ব্যস্ত কিসের জন্য? কিসের জন্য সেটা হয়তো তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারবেন না। এটা চাকরি করছেন, একটু জব নিচ্ছেন, একটু ভালো ক্যারিয়ারে তিনি আছেন, ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাজ করছেন, বাট তারপরে কি, এই তারপরের কি, এটা তো জীবন লক্ষ্য হতে পারে না। এই জন্য দেখবেন যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা আখিরাতে বিশ্বাসী না, এই মানুষগুলো প্রচন্ড রকমের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভোগে। দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের স্টুডেন্টরা, মুসলিমদের সন্তানরা, তরুণরা, আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি, অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগি, আমরা অনেকে